নতুন জামাইবাবু শ্যাট শ্যাট দেখাচ্ছে ফেসটা। সকলে আমাকেই ভুল বুঝছে। শ্রী কিন্তু একবারও থেকে যাওয়ার কথা বলেনি মিঠাই। যে চান্সটা পেয়েছি সেটাও জানি সহজে পাওয়া যায় না। শ্রী তো যেতেই পারে পড়তে, ও ঠিক করে নিয়েছে যে এখানেই থাকবে। এটাই আমি এখন জোর করার অবস্থায় শুরুতে এমন সব কথা বলে ফেলেছি যে এখন আমি ছাড়ো, নো পয়েন্ট। শ্রী আমার সাথে ছিল, আমার পাশে ছিল, আমাকে সাপোর্ট করেছে, আমার জন্য এটাই অনেক। আমি নতুন জামাইবাবুর খুব মন খারাপ, যাবার কোনো ইচ্ছে নেই। আর সীতমা দিদি সেও কাছে ধরে রাখতে চায়। দুজনে দুজনকে বলে উঠতে পারছে না। গোপাল, তুমি এমন কিছু একটা করো নতুন জামাইবাবুর যাবার আগে, যাতে দুজনে দুজনকে বুঝতে পারে। দাদুর নাতি, দেখি দাদুর নাতি কোনো প্ল্যান ভাবতে পারে কিনা। গোপাল ছেলে ফার্স্ট রাউন্ড আমরা জিতে গেছি, বাট এত হ্যাপি হলে চলবে না। সেকেন্ড রাউন্ডের জন্য প্রিপেয়ার করতে হবে। আমরা কি করবো, আমরা এক একটা পার্ট ধরবো। হ্যাঁ, স্পোর্টস কমপ্লেক্সের কাল থেকে কাজ শুরু করবো। হ্যাঁ, ওকে। সো আজ ইভিনিং কিন্তু অনেক কাজ নেই, আমরা সবাই মিলে এনজয় করো। গো। স্যার, আপনি বলছেন এনজয় করতে? সত্যি আপনি অনেক পাল্টে গেছেন। স্যার, আমাদের তো মিঠাইকেও একটা থ্যাঙ্কস জানানো উচিত। আপনিও চলুন আমাদের সাথে। আজ ইভিনিং আমার অনেক কাজ আছে রশ্মি, আজ হবে না। বাট তোমরা এনজয় করো, ইটস অন মি। ওকে, নো এনজয়। Sir, I hope your problems are solved. Yes. Well, madam, Siddharth Modak is an asset for PCG. খুব পরিষ্কার ভিশন। মিস্টার মোদক, একবার শুনুন। ইয়েস স্যার। প্লিজ লেট মি স্যার। ওয়েল, আমি যেটা বলতে চাইছি যে এই প্রজেক্টটা কিন্তু খুব প্রেস্টিজিয়াস। তুষা ম্যাম সিদ্ধার্থ স্যারকে সহ্য করতে পারে না কেন রে? আজকের প্রজেক্টটা যদি হাত থেকে চলে যেত, উনি তো বিপদে পড়ে যেত। তুষা ম্যাম সিদ্ধার্থ স্যারকে একটা টাইমে ভালোবাসতেন, অনেক স্টোরি আছে।
ওকে, বুঝলাম। All the best. And keep that in mind. I'll keep that in mind, sir. Thank you. Yes. You're welcome. Did I say thank you? No. এটা তোর কাজ, এটাই করতে হবে। Guys, get back to office, please. তোমরা এক কাজ করো, এখান থেকে অফিসে যাও, ইভিনিং এ তাড়াতাড়ি বেরিয়ে যাও। Hello everyone. আরে রুটি, আমি জানতাম তোর সাথে দেখা হবে, আমি জানতাম তোর সাথে দেখা হবে। দেখ, দেখা হয়ে গেল। আচ্ছা ওয়েট, এটা অনেকটাই উনি সেড রুডি ওই ওল্ড ফ্রেন্ডস মিট আপ করছে এরকম মনে হচ্ছে। ওল্ড ফ্রেন্ডস? ইয়া। অমি, তোর ব্যবহার দেখে তো বন্ধুর মতোই লাগছে, কিন্তু বন্ধুরা এত পরিশ্রম করে আশা আকাঙ্ক্ষা নিয়ে একটা মিষ্টি ঢাক করলো, আর তার এত বড় ক্ষতি করে দেখি। রিভলভার পয়েন্ট করলি ওল্ড ফ্রেন্ডস এর দিকে। স্ট্রেঞ্জ। এটা কি হলো স্যার? দিস ইজ নট ফেয়ার। তুই আবার রুডিকে গিয়ে কমপ্লেন করছিস, শিকায়ত করছিস। আই গেট ইট ইয়ার, আমাদের মধ্যে ঝগড়া হয়েছে, তার মধ্যে একবার আমি জিতেছি, একবার তুই জিতেছিস, বাট ব্যাপারটা তো মিটে গেছে না? এটার জন্য আবার ইন্টারোগেশন করার কি দরকার ছিল? হ্যাঁ শোন না অমি, আমার সাথে না একদম চালাকি করার চেষ্টা করবি না। তাদের অপমানটা কিন্তু আমি কখনো বলতে পারবো না। জাস্ট রিমেম্বার দ্যাট। सही है ब्रो, भूलना भी नहीं चाहिए। ठीक যেরকম ওমি अग्रवाल নিজের পাপাজির ইনসাল্ট বলেন। चल कोई नहीं। एनीवे, एसीपी रुद्रदेव बैनर्जी কি কোয়েশ্চেন করবে তুমি? শুট করো। আচ্ছা, মে আই সিট হিয়ার? পুলিশ স্টেশনে কেউ ক্যাজুয়াল বিহেভিয়ার টলারেট করে না অমি। তুই দাঁড়িয়ে থাক। So, okay, I hope I didn't hurt your feelings. I'm sorry. অমি আগরওয়াল তোমার এগেনস্টে চার্জ আছে।
তুমি মিঠাই মিষ্টি হাবের ময়রাদের ঠকিয়ে মিথ্যে কথা বলে নিজের বাসে তুলেছিলে এবং তাদের আটকে রেখেছিলে। ইটস এ ক্রিমিনাল অফেন্স। এই কমপ্লেনটা কি করেছে? সিদ্ধার্থ মোদক, মোদক গ্রুপ থেকে। না, এরকম কিছু হয়নি, সিরিয়াসলি হয়নি, সত্যি এরকম কিছু হয়নি, সিরিয়াসলি। What a liar. আরে স্যার লিসেন, তুই কি বলছিস? ওমি প্লিজ, তোর এগেনস্টে চার্জেস আছে, আই উইটনেস আছে, সব ভুলে গেছিস তাই না? দেখ সিদ্ধার্থ, সত্যিটা তুইও জানিস, সত্যিটা আমিও জানি, রাইট? আরে এটা ভুল হচ্ছে। ওমি তুই ডিনাই করছিস কি করে বল? তুই নিজের বাসকে সিদ্ধার্থ মোদক গ্রুপের বাস বলে ময়রাদের তুলে নিয়ে গেছিলি। আরে এসিপি সাহেব, ওটা আমার বাস নয়, বাসে কিছু লেখা ছিল। হ্যাঁ লেখা ছিল। কি লেখা ছিল? সিদ্ধেশ্বর মোদকের ব্যানার টাঙানো ছিল, যেটা তুই টানিয়েছিস। আই গেস ভুলে গেছিস তাই না? সিদ্ধেশ্বর মোদকের ব্যানার টাঙানো ছিল। এসিপি সাহেব, সিদ্ধেশ্বর মোদকের ব্যানার টাঙানো ছিল, রাইট? তাহলে সেটা ওমি আগরওয়ালের বাস কি করে হতে পারে এসিপি সাহেব? क्या एसीपी साहब, बोलती बंद हो गई क्या? একটা কথা মন দিয়ে শুনে রে অমি আগরওয়াল, ইউ উইল বি বিহাইন্ড দ্য পাস, ইউ উইল বি অ্যারেস্টেড। শোন অমি, তুই যত কায়দাবাজি করার করে নে, কিন্তু তুই যে কাজটা করছিস সেটার জন্য তোকে শাস্তি পেতেই হবে। আমার এখানে ইন্টারোগেশনের জন্য ডাকা হয়েছিল, আর আমি কোনো ক্রিমিনাল নয়, আমি নর্মাল মানুষ আছি। সিট কন্ট্রোল ইওর সাথে। আর ও তো পুলিশও নয়, ও পুলিশ স্টেশনে আমার কলার ধরার সাহস কি করে করছে? শাট আপ! ওমি, এখানে বেশি চালাকি করার চেষ্টা করবি না, সরাসরি কনফেস কর। দেখ, আমি কিন্তু কোনো জোর খাটাতে চাই না এখানে। স্বীকার কর যে মোদক গ্রুপে মিষ্টি হাবের ময়রাদের তুই আটক করে রেখেছিলি মোদকদের ক্ষতি করার জন্য। কনফেস ইট। ঠিক আছে এসিপি সাহেব, অ্যারেস্ট করবেন তো অ্যারেস্ট করুন, করুন অ্যারেস্ট। কি হলো? অ্যারেস্ট মি রাইট নাও, কাম অন অ্যারেস্ট মি। There you go. Arrest কর ওকে, কাম অন। Good. Officer, arrest him. ওকে স্যার। Just a minute. Our client, Mr. Omi Agarwaler, anticipatory bail. স্যার, এফআইআর তো হয়ে গেছে, এখন আর অ্যান্টিসিপেটরি বেল দিয়ে কি হবে? ওমি আগরওয়ালকে কি তোমরা অতটাই বুদ্ধ ভেবেছো? আমি জানতাম এই সময় বেল পাওয়া যাবে না, তাই আমি আগে থেকেই বেলটা করিয়ে রেখেছি। চা করবো না কফি? না না দিদি, এখন চা কফি খাওয়ার কোনো সময় নেই। আমি যেটা বলছি সেটা শোনো। নতুন জামাইবাবু আর শ্রীতমা দিদিকে একটা ঘরে আটকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় জামাইবাবু প্ল্যান, ওই এই প্ল্যানটা দাদুর নাতি কাল রাতে আমাকে দিয়েছে। বলেছে নতুন জামাইবাবু আর শ্রীতমা দিদিকে যদি একটা ঘরে আটকে দেওয়া যায়, তাহলে ওদের দুজনের যা যা কথা আছে না পেটের ভেতরে, সব দুজনের সামনে বরফর 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 করে বেরিয়ে আসবে। এটা কিন্তু তুমি মন্দ বলনি। হ্যাঁ,
এতদিনে বেরোলো না, আর যাবার আগে মনের কথা বেরোবে, অসম্ভব। আর এখন বেরিয়েই বা কি লাভ? এতগুলো টাকা তো নষ্ট করা যায় না। আরে দূর এই ছোট ভাই, শোনো শোনো শোনো, বলছি তুমি বরং এক কাজ করো, বুঝলে? তুমি ওই দোতলার ঘরের দরজার হুড়কোটা না গিয়ে আটকে দিয়ে এসো তো। ঠিক আছে, চাও 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 চাও। গিন্নি, ও গিন্নি, বলছি পেলান তো মাঝে মধ্যে কাজে লেগেও যায়, তাই না? হ্যাঁ, ঠিকই তো বলেছো বড় জামাইবাবু। আরে মনে নেই ওই যে দাদুর নাতি প্রথম প্ল্যানটা করেছিল নতুন জামাইবাবু আসছে তোমার এদিকে কাছাকাছি আনতে গিয়ে, সেই যে হাওয়া হাওয়াই উই 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 উই। না মানে খানিকটা তো কাজ দিয়েছিল, তবে নিপা দিদির ব্যাপারটা একটু অন্যরকম। হ্যাঁ, প্ল্যানটা একটু টুইস্ট এসে গিয়েছিল, তাই না? হ্যাঁ, সে যাই হোক, তবে আমার মনে হয় এই মেজগিন্নি আর রাতুল ইদানিং একটু কাছাকাছি এসেছে। কাছাকাছি এসে না ঘন্টা লাভ হয়। আমি বলে দিচ্ছি, বিশ্বাস করো, আর কিচ্ছু হবার নয়। শ্রী এখন 5 বছরের জন্য এখানে পড়ে থাকবে, আর ভাইয়া ও দেশে। এভাবে এভাবে কি সম্পর্ক গড়ে উঠবে বলো তো? এই জন্যই না আজকাল ডিভোর্সের হার এত বেড়ে যাচ্ছে। তাই দিদি চুপ করো, ওই নামটা একদম নেবে না, একটা বাজে নাম। ডিভোর্স ইজ ডিসগাস্টিং। আমি বুঝে গেছি ডিভোর্সে কত প্রবলেম হয়, আমার যা দেখার দেখা হয়ে গেছে, বুঝলে তো? আর গোপাল এমনিতেও ওসব ডিভোর্স একদম পছন্দ করে না, এটা হলো ক্লিয়ার। এই মেজগিন্নি আর রাতুলের এই বিচ্ছেদটা বাবা মার এত অপছন্দ হচ্ছে না যে কি বলবো। মাঝখান থেকে আমি খালি ঝাড় খেয়ে যাচ্ছি। এই রাতুলটা এত শেয়ানা, জানো তো, ফোনই ধরছে না। আর আমি যে কি বকুনি খাচ্ছি না সেটা শুধু আমিই জানি, বিশ্বাস করো। গোপাল যদি সত্যি সত্যি একটু হেল্প করতো না। করবে দিদি, হেল্প করবে। আমার গোপালের উপর পুরো টেরাস্ট আছে, গোপাল হেল্প করবে। চলো তো আমরা সবাই একসাথে বলে দিই একবার, জয় গোপাল। জয় গোপাল। আমার না অনেক কলিগস আছে, অনেক বন্ধু বান্ধব আছে যারা লং ডিস্টেন্স রিলেশনশিপ মেনটেন করছেন। ইটস ওয়ার্কিং ফাইন ফর দেম, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট অল দিস। ঠিক হয়ে যাবে সব। আর দে হ্যাপি সিড? সময় মানুষকে হ্যাপি করে দেয়। থিংস উইল বি ফাইন রাতুল। আমার না নিজের গাড়িটা আনলেই হতো। নেহা তুই অত বড় সুটকেস গাড়িতে ফিট করবে না, তাই হায়ার কার নিতে হবে। দাদা, is she crying, Sid? শ্রী, চারিদিকে সবাই পাগল হয়ে যাচ্ছে, জানো তো? ক্রেজি। Look at it. শ্রীতমা দিদি, একি এখানে এভাবে নতুন জামাইবাবুর গাড়িতে হেলান দিয়ে কান্নাকাটি করে কি লাভ? চোখ মুছো, চোখ মুছো। বড় জামাইবাবুরা এত করে বললো নতুন জামাইবাবুকে আটকাও, তুমি তো কথাই শুনলে না। তোমার দাদা ভাইয়ের পেলার মতন আমি তোমাদেরকে একটা ঘরে আটকে দিতে গেলাম যাতে তোমরা কথাবার্তা বলতে পারো, সেসবও কিছুই হলো না। এখন আর কান্নাকাটি করে তারা উচিত। তোমার নতুন জামাইবাবু কিছু বলেনি? তুমি কেন পৌঁছাতে গেলে না বলো তো? কি করে পৌঁছতে যেতাম মিঠাই? চোখের সামনে রাতুল এয়ারপোর্টের ভেতরে চলে যেত, 5 বছর একবারও দেখা হবে না, আমি কি করে সহ্য করতাম? ও বাবা, এখনই এই অবস্থা? তাহলে 5 বছর যখন দেখা হবে না কি করবে ভেবে দেখেছো তুমি? হ্যাঁ, আমি কি করে
রাতুলের ভাবা উচিত ছিল না মিঠাই? ও কি বলেছিল আমাকে? বলেছিল শ্রী আমি বিদেশে চলে যাব, তুমি এখানে থাকবে। দূরে দূরে থাকতে থাকতে আমাদের ডিভোর্সটা হয়ে যাবে। তারপর কি আমাকে একবারও বলেছিল যে না না শ্রী আমি যেগুলো বলেছি সেগুলো ভুল বলেছি, আমার এগুলো বলা উচিত ছিল না, এই বিয়েটা আমি ভাঙতে চাই না? একবারও বলেছে মিঠাই? বলেনি তো। উল্টে উল্টে আমার ওপর রাগ দেখাচ্ছে। আমি কেন যাওয়ার আগে ডিভোর্সের কথাটা বললাম? মিঠাই তুমি তুমি শুধু আমার দাদা ভাইয়ের রাগ দেখো না, রাতুল আনন্দও না সেম, এক্স্যাক্ট সেম, শুধু সবার সামনে প্রকাশ করে না। এই যা শ্রীতমা দিদি, নতুন জামাইবাবু যদি একবার বিদেশে পৌঁছে যায় ওখান থেকে শিগগির কিন্তু আনা সম্ভব হবে না। তুমি কি বুঝতে পারছো? বুঝতে পারছি মিঠাই, শুধু এটাই বুঝতে পারছি না আমি আমি কি ওকে যেতে দিয়ে ভুল করলাম? সেটা তো তুমি ঠিক করবে সীতামা দিদি, আমি কি বলবো বলো তো? তবে হ্যাঁ, যদি উচ্চে বাবু আমাকে কখনো বলতো যে সে অনেক দিনের জন্য আমাকে ছেড়ে দূরে কোথাও চলে যেতে চায়, মিঠাই হয়তো একবার রিকোয়েস্ট করতো না যাবার জন্য। তাতে অবশ্য তার প্ল্যান চেঞ্জ হতো কিনা আমি জানি না। চেঞ্জ হতো না? তোমার জন্য ব্যাঙ্গালোরে ইন্টারভিউ ছেড়ে চলে এসেছিল দাদা ভাই মিঠাই, তুমি বলছো চেঞ্জ হতো না? এদিকে রাতু শুধু আমাকে জিজ্ঞেস করে যাচ্ছে শ্রী আমি যাব তো? শ্রী তুমি একা সবকিছু ম্যানেজ করে নিতে পারবে তো? একবারও বলছে না শ্রী আমি এখানে থাকতে চাই তোমার সাথে, আমি যেতে চাই না। সবকিছু কি আমাকে বলতে হবে মিঠাই? হ্যাঁ সবকিছু শ্রী আমাকে বলতে হবে? শ্রী আমি এখানে থেকে যেতে চাই, সেটা আমি নিজে এখানে একবার শুনতে চাই, কিন্তু আমি মুখ ভরে কিছু বলবো না। কখন বলবো? প্লেনটা যখন সা করে উড়ে যাবে তখন বলবো। আর কখন বলবে সীতমা দিদি? আর কখন বলবে? কি করি আমি এখন? আমার যদি মুন্নিটা থাকতো না, আমি তোমাকে নিয়ে এক্ষুনি সা করে চলে যেতাম। কি করবো বুঝতে পারছি না, আমরা যাবোটা কি করে? মিঠাই গাড়িতে, এই তো রাতুলানন্দের গাড়িটায়। শোনো না, আমি কয়েকবার ড্রাইভ করেছি, বাড়িতে কেউ জানে না। তুমি যাবে দাদা? আমি চাবিটা নিয়ে আসছি। ও সীতামা দিদি, আর দেরি করো না, যাও যাও গাড়ির চাবিটা নিয়ে এসো, যাও যাও। গোপাল গোপাল তুমি দেখো যেন নতুন জামাইবাবু প্লেনে না চড়ে, দেখো। জয় গোপাল। कुछ होता है। I love you. I love you, Shri. कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। आज आप सबने मुझे मेरी चाहत से मिलवा दिया। थैंक यू।
থ্যাংক ইউ। থ্যাংক ইউ মিঠাই, থ্যাংক ইউ। গান চালু করো, সিডি ভিডিও কল করো, বাড়িতে ভিডিও কল করো। ড্রাইভারজি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাতুল, তুমি কি জানতে নাকি আমি আসবো? আমি জানতাম শ্রী, আমি জানতাম। মিঠাইরও বিশ্বাস ছিল তুমি আসবে। আজ দোতলার ঘর থেকে নামার সময় মিঠাই আমাকে পুরো প্ল্যানটা বলেছিল। আমি তো টিকিট অনেক আগেই ক্যান্সেল করে দিয়েছি, ইনফ্যাক্ট পাসপোর্টটাও ফেলেছি বাকিদের বোঝানোর জন্য। আরে সেড, ফোন করো, ভিডিও কলটা করো। জিসাস ক্রাইস্ট। আরে পরে ইংরেজি বলবে, আগে ভিডিও ফোনটা করো তো তুমি। খালি ইংরেজি। চালাই নতুন জামা বাবু। তুমি এরকম ব্লাশ করছো কেন? মনে হচ্ছে তোমার লাইফে এরকম একটা ঘটনা ঘটেছে। ইস, এই ধরনেরটা একবার দেখো, সীতামা দিদি আর নতুন জামাই বাবু কিভাবে একে অপরের দিকে তাকিয়ে আছে। এই দেখো না, ভালো করে দেখো, কি যেন বললো সীতামা দিদি, একেবারে সিনেমার মতো। কি? कुछ 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 এই বলো না, এটার পরেরটা বলো হিন্দিতে, আমি বলবো। হিন্দি সিনেমার ডায়লগ মনে পড়ছে। একটা ছেলে, সে এত বড় একটা ক্যারিয়ার অপরচুনিটি মিস করে একটা স্টুপিড ইমোশনের জন্য এখানে রয়ে গেল। তোমার সিনেমার ডায়লগ মনে পড়ছে। এই শ্রী, এই রাতুল, শ্রী প্লিজ স্টপ ব্লাশিং। আমি না জীবনে ভাবতে পারিনি তুই এতটা ইমেচিওর কাণ্ড করবি। রাস্তাঘাটে এরকম কেউ করে? নতুন জামাই বাবু, সীতামা দিদি, তোমরা দুজন দুজনকে প্রমিস করো, কেউ কোনোদিনও কাউকে ছেড়ে দূরে যাবে না। করো করো করো। প্রমিস শ্রী? আমি প্রমিস। জয় গোপাল, জয় গোপাল। চলে এসেছে, চলে এসেছে। বাবা তুমি কিন্তু বেশি খাবে না একদম, আমি আলাদা বলে দিচ্ছি। আমি কিন্তু বেশি খাবো। এই রাতুলের জন্য আলাদা প্লেটটা। হ্যাঁ শ্রী, এই মিষ্টিটা খেতে হবে। চুপচাপ খাবি।
দাদাই, আপনি কি কিছুই বলবেন না? আরে বলবে বলবে, দেখি তো। এই তো পেটটা ফুলে উঠেছে। রাতুলকে কিছু বলতে চাইও না? বলো 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 বলো, আমরা দেখেছি কতক্ষণ কোন দিকে তাকিয়ে ছিল। আমি আবার শ্বশুর, বিশেষ কিছু বলতে পারবো না না, মানে আমি কিছু করেছি নাকি? অফকোর্স করেছো রাতুল। তুমি একভাবে স্ত্রীর দিকে তাকিয়ে আছো, নজর সরাচ্ছ না। স্ত্রীও তোমার দিকে একভাবে তাকিয়ে আছে, নজর সরাচ্ছে না। আর আমি এটার মানেটাই বুঝতে পারছি না। টিভি স্ত্রী এতক্ষণ ধরে এখানে গয়নাগাড়ি পরে বসে আছে, ও বরং রুমে গিয়ে একটু রেস্ট নিক। রাতুলও রেস্ট নিক রুমে গিয়ে। টিভি ওরা বরং রুমে গিয়ে একে অপরকে যতক্ষণ ইচ্ছে দেখুক। মিঠাই নিশ্চয়ই ওপরে, এর উত্তর একমাত্র মিঠাই দিতে পারত। দাদু ভাই, এই যে দেখা দেখি, এই যে দূর থেকে দৃষ্টি বিনিময়, এর যে কি মজার মাধুর্য, সে আমি তোমায় কি বলবো। আরে বাবা, বিয়ের পর তো আমি মাঝে মধ্যেই তোমার ঠাম্মিকে দেখতে চলে আসতাম। বাবা, মা কিন্তু এখানে থাকলে খুব চটে যেতেন। আরে এখন চোটা কি লাভ, সেই সময় তো উনিও আমাকে দেখতে চলে আসতেন মাঝে মধ্যে। এই যেমন স্ত্রী যেমন দেখছে, দেখ 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 দেখ। রাস্তার মাঝে হিন্দি সিনেমার ডায়লগ বলে প্রেম নিবেদন করলো, আর এখন নাকি লজ্জায় পালাচ্ছেন। চত্ব সব। ওয়ার্ক প্রেশার? তুই তো ওয়ার্কই করিস না, খবরদারি করিস শুধু সারাদিন। কেমন মানুষের সুযোগ নিতে পারিস, তাই না? তুই নিজের ইচ্ছায় সন্ধ্যাকে বিয়ে করেছিস, আর নিজেই সন্ধ্যাকে এইভাবে ইগনোর করিস। God knows কি করে একটু হ্যাপি থাকবো। কিচ্ছু ভালো লাগে না আমার। অনেক দিন ধরে এই তোষা ম্যামের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আদি বলেছিল ইনি মোদক ফ্যামিলিতে আমার হেল্প করবেন। সিদ্ধার্থ মোদক, নাও ইউল সি হোয়াট ওমি ক্যান ডু। আমাদের দুজনের ফিউচার। কিন্তু একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, যে আপনার মতো একজন ট্যালেন্টেড স্টানিং ওম্যান সে মোদক ফ্যামিলির অ্যাডপ্টেড সনকে কেন শাদি করলো, তাও যাকে আবার অর্ডিনারি ওয়ার্কারের মতো ট্রিট করা। প্লিজ ডোন্ট মাইন্ড, মানে আমি, আদি, সিড, রুডি আমরা একসাথে স্কুলে পড়েছি, আমরা একসাথে বড় হয়েছি। আমি জানি যে আপনি সিদ্ধার্থ মোদকের বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের বন্ধু, রাইট? তাই জন্য আমি ব্যাপারটা তো ক্যাজুয়ালি বললাম। হোপ দ্যাটস ওকে।
টেস, ইউ ক্যান কল মি টেস। টেস। আমার সব বন্ধুরা তাই বলে। ওকে, চিয়ার্স টেস। Cheers. And we have one friend in common. Acha? Who's that? Siddharth Modak. The Siddharth Modak. Siddharth Modak. Right. কিন্তু আমি যতদূর মোদক ফ্যামিলিকে চিনি, মোদক ফ্যামিলির বহু এত রাতে এরকম বারে হাতে গ্লাস, সামথিং ইজ রং টেস। ইউ ক্যান টেল মি, ইউ ক্যান ট্রাস্ট মি টেস। তাছাড়া আদিত্য আপনার ব্যাপারে আমাকে অনেক কিছু বলেছে। Well, Omiji, সোম আমার হাজবেন্ড, সিডের বড় দাদা। ও কিন্তু অ্যাডাপ্টেড সান নয়, মোদক পরিবারেরই ছেলে, সমরেশ মোদকের নিজের ছেলে। And it's a secret. Hope you can understand. Yeah. আর সোম কিন্তু কোনো অর্ডিনারি ওয়ার্কার নয়। सेक्रेटरी साहब, वो अग्रवाल स्वीट्स के तरफ से दादाजी को कुछ बोलना था।
তোকে বললাম না 100% ওর কোনো মতলব আছে। সিট। মে আই? नमस्ते दादाजी। পুলিশ দাদা, দাদু নাতিকে মেজাজটা ঠান্ডা রাখতে বলো। দাদু কিন্তু মঞ্চে আছে। রুডি ওকে বেশি জ্ঞান দিতে বারণ কর। ওমি যদি লিমিট ক্রস না করে তাহলে আমিও লিমিট ক্রস করব না। হ্যাঁ ভাই, ভাই শান্ত হ। আমরা সবাই আছি, তুই তো একা নোস। আমরা সবাই মিলে দেখবো যাতে কোনো গোলমাল না হয়। হ্যালো এভরিওয়ান। আজকে দাদাজি একটা কথা বললেন, সেটা আমি সারা জীবন ইয়াদ করে রাখব। পরিবার আছে তো আমরা আছি, परिवार है तो सब कुछ है। सच में परिवार के बिना हम लोग क्या है? कुछ भी नहीं है। You know, this is the reason Modak family is an inspiration. কিন্তু এই ফ্যামিলির adopted son, adopted को बंगाली में क्या बोलते हैं? দত্তক, রাইট। এই ফ্যামিলির দত্তক ছেলে সোম আসল में দাদাজির ওন ব্লাড আছে। अंकल जी माने सिद्धार्थ मोदकेर पापा जी मिस्टर सोमरेश मोदक, सोमरेश मोदकेर निजेर सन आछे। देखिए इस परिवार को, सच में लगता है कि सोमदा सीधे निजेर भाई आछे। मोदक फैमिली इसीलिए एक एग्जाम्पल। हैट्स ऑफ। दादाजी शिक्षा है हमें। What do you think of yourself, huh? You think you can go on my family and get away with it, huh? দাদু ভাই কি হচ্ছে? পুলিশ দাদা, সামলাও দাদু নাতিকে। আচ্ছা এইসব কি সেকেন্ডকারী কাণ্ড বলুন তো? চুপ চুপ, এসব এখানে আলোচনা করো না, এসব ফ্যামিলি ম্যাটার। ম্যাচিং পাওয়া গেছে ডিএনএ টেস্টে।
তার মানে সোম যে সমরেশের সন্তান সেটা নিয়ে আর কোনো সন্দেহই রইল না। তবে এটা ফাইনাল রিপোর্ট নয়। আই মিন আমার কন্ট্যাক্টসকে কাজে লাগিয়ে আমি জানতে পেরেছি রেজাল্টটা। হ্যাঁ সমরেশ বল। দিদিবেশ, আমি তো তোকে বন্ধু হিসেবে জানতাম রে। আমরা স্কুলে একসঙ্গে পড়েছি, কলেজে 1 বছর কাটিয়েছি। তুই যখন মেডিকেল তৈরি হচ্ছিলিস তখন... আরে কি হয়েছে কি? তুই এত আপসেট কেন? দিদিবেশ, তুই ওই ডিএনএ টেস্ট রিপোর্টটা কোন ল্যাব থেকে করিয়েছিলিস? আমাকে বল প্লিজ, কোন ল্যাবে এত বড় মিথ্যে কথা বলে? আমাকে বল, জানা আমাকে। আরে বাবা, অনেকদিন তো হয়ে গেল, আবার হঠাৎ করে ওসব কথা কেন? সমরেশ, কি হয়েছে কি? না না দিদিবেশ, আমি এখন কিচ্ছু বলার মতো অবস্থায় নেই। আমি কেন এত সাফার করবো বলতে পারিস? আমি কিন্তু সত্যি নিজের মধ্যে নেই দিদিবেশ। তুই যেভাবে হোক জয়িতাকে জোগাড় কর, ওকে ওর সঙ্গে কথা বল, ওকে শর্ত দে, ওকে বল কত টাকা লাগবে, আমি দেবো ওকে। সোমের বাবার আসল পরিচয় আমাকে যেন জানায়। আমাকে যেভাবেই হোক সোমের আসল বাবার কাছে যেতে হবে ত্রিদিবেশ। প্লিজ তুই এই কাজটা আমার জন্য করে দে। তা না হলে আমি কিন্তু আজকে সুইসাইড করতে বাধ্য। তুমি শরীর ঠিক মানে পিসি ঠাম্মার বাড়ির থেকে তো আজকে আসার কথা ছিল না। ওরে মিঠাই, তোর দাদুকে নিয়ে তুই অত দুশ্চিন্তা করিস না। আমি এখনো অনেক ঝড় সামলে নিতে পারবো। শোন, কেউ যদি আমাদের পরিবারকে ছোট করতে চায় তাহলে আমরা কেন ভেঙে পড়ব? লজ্জা তো তার পাওয়া উচিত যে ছোট করতে চাইছে। যাকে শোন, তোর বাবু কোথায়? ডাক্তারকে সে খুব ভেঙে পড়েছে গো দাদু। আর জানোই তো, ভেঙে পড়লে তার রাগটাও বেড়ে যায়। আমি বাবা কিছু বলার সাহস পাচ্ছি না। আর সে তো তৈরি হচ্ছে, অফিসে বেরোবে তো। দাদু, তুমি একবার বড়বাবুকে ডাকো না, কথা বলো না। মানুষটা আমি একটা কথা বলতে চাই, বলবো? না মিঠাই, প্লিজ বলো না। আমি জানি তুমি বড়বাবুর হয়ে কিছু একটা বলবে, আর সেটা আমি নিতে পারবো না সিরিয়াসলি। দেখো, আমি তোমার সাথে কোনো ধরনের আর্গুমেন্টে যেতে চাই না। হুট করে আমি কিছু একটা বলে বসবো, রিয়্যাক্ট করবো, তুমি কান্নাকাটি করবে, কোনো দরকার নেই।
গাড়িটা একটু থামাও তো, থামাও থামাও। কি হলো, হঠাৎ গাড়ি থামাতে বললে কেন? গাড়িটা পেছাতে হবে। ওই যে বড়বাবুর ডাক্তার বন্ধু, সে বর্দার মা মানে জয়িতা ম্যাডামকে টাকা দিচ্ছেন, কিন্তু কেন? না চলো 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 চলো, আমাদের গাড়িটা পেছাতে হবে, চলো প্লিজ। ভালোই তো ভয় পেয়েছো তোমরা, তো ভয় পাওয়াই উচিত। মেয়ের ভালোবাসার সুযোগ নিয়ে খুব সাফার করিয়েছো আমায়, তো মাসুল তোমাদের দিতেই হবে না? ড্রাইভারকে দেখে দিচ্ছি আমি, তোমাকে ড্রপ করে দেবে। না, আমি গাড়িতে উঠবো না। যেখানে বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে দেখেও ছেলে দাঁড়িয়ে চুপ করে থাকে, সেখানে আর যাই হোক তার গাড়িতে অন্তত মিঠাই উঠবে না। তুমি চলে যাও, আমি ঠিক চলে যেতে পারবো। তোমার তো অফিসে দেরি হয়ে যাচ্ছে না, চলে যাও, থাকো। রাস্তার মধ্যে দাঁড়িয়ে তুমি ড্রামা করছো, এত বড় অডাসিটি হয় কি করে তোমার? হ্যাঁ, গোপাল জানে আমি দাদু নাতিকে কোনোদিনও ইনসাল্ট করতে পারি না, কখনো না। আমি দাদু নাতিকে ভয়ও করি, শ্রদ্ধাও করি, কিন্তু আজ আমি দাদু নাতির কথা মানতে পারবো। মার্ডার হয়ে গেল না, কখনো না। মিঠাই, যেখানে পারে যাক, যা ইচ্ছে করুক, একটু সাহস বেড়েছে। অমি আগরওয়াল পাবলিকলি সবার সামনে আমাদের ফ্যামিলিকে ইনসাল্ট করলো, এম্বারেস করলো, ছোট করলো। সেটার জন্য দায়ী কে? তোমার বড় ছেলে। আর উনি আজও জোর গলায় একই কথা বলে যাচ্ছে যে সন্ধ্যা ওনার ছেলে নন, সন্ধ্যার সাথে ওনার কোনো সম্পর্কই নেই। যদি কোনোদিন তুমি জানতে পারো যে আমি সোম সম্পর্কে যা যা কথা বলছি সেগুলো সবটা সত্যি, একটাও মিথ্যে নয়, কি করবে তুমি? ক্ষমা করতে পারবে তো নিজেকে? আমি আজই কিছু একটা করব, আজই। আমি জানি গোপাল, বড়বাবুর বিরুদ্ধে একটা বড় ষড়যন্ত্র হচ্ছে। হ্যাঁ, কিছু তো একটা গোলমাল হচ্ছেই। আমি কিছুতেই আর বড়বাবুকে তার ছেলের চোখে ছোট হতে দেব না, কিছুতেই না। মানুষটা সত্যি না কিছু একটা করে বসে। না না গোপাল, গোপাল, আমি ঠিক করছি তো গোপাল, আমি ঠিক করছি তো। মিঠাই, যেখানে সমরেশ আঙ্কেলের ডিএনএ টেস্ট করা হয়েছিল, মানে যে প্যাথোলজি ল্যাবে, সেটার নামটা তোমার মনে আছে? ধারা, তুমি কি ভাবছো? মানে তুমি কি করতে চাইছো বলো?
আমি ভাবছি যদি একবার প্লেন ক্লোথসে সেই প্যাথোলজি ল্যাবে একবার যাওয়া যায়, আর সেই সঙ্গে সমরেশ আঙ্কেলের ডিএনএ টেস্টের রিপোর্টের একটা প্রিন্টও আমরা পেয়ে যাব, আর সঙ্গে সঙ্গে এটাও জেনে যাব যে সেই ডিএনএ টেস্ট রিপোর্টটা কেউ বদলেছে কিনা। জয় গোপাল, জয় গোপাল। দাদা দিদি, চলো আমরা বেরিয়ে। না, নামটা তো মনে পড়ছে না। পুলিশ দাদা, পুলিশ দাদা, তুমি একবার সিজাল দাদাকে জিজ্ঞাসা করো না। এক মিনিট ধারা, এটা কি উচিত হবে? মানে আনঅফিসিয়ালি ইনভেস্টিগেট করলে কিন্তু খুব সাবধানে করতে হবে। একবার ভেবে দেখো ধারা, আমরা কিন্তু অফিসিয়ালিও করতে পারি। পুলিশ দাদা, আমি নিজের কাছে নিজে প্রমিস করেছি, সত্যিটা আমি জেনেই ছাড়বো। হয়তো হয়তো বড়বাবুকে তোমার বন্ধুর কাছে রোজ কথা শুনতে হবে। আরে সবাই তো মিঠাই নয় বলো, এটা তো উচ্চবাবুর নিজের বাবা। সেই বাবা বিপদের মধ্যে পড়েছেন। না না, ওই অফিসের নিয়ম কানুন করার মতো সময় হবে না, কারণ ততদিনে বড়বাবুর পক্ষে এত বড় অপমান, এত বড় বদনাম নিজের ঘাড়ে নিয়ে বেঁচে থাকা সম্ভব হবে না, সেটা আমি জানি। রুদ্রদা, আমাদের আর ভাবা উচিত হবে না, চলো আমরা চেঞ্জ করে নিই। এখান থেকে সোজা যাব যেখানে সমরেশ আঙ্কেলের ডিএনএ টেস্ট করা হয়েছিল। ধারা, অ্যাভিনা, অ্যাভিনা প্যাথোলজি ল্যাব, খোঁজ নাও ফাস্ট। হ্যাঁ শ্রী, আর সেখানে যে কোনো একটা রহস্য আছে এই ব্যাপারে আমি নিশ্চিত, কারণ আঙ্কেলের রিপোর্টটা চাওয়ার সময় না সবার মধ্যে একটা ভয় লক্ষ্য করেছি আমি। কিছু না কিছু ওরা লুকোচ্ছে, সে ব্যাপারে আমি শিওর। একদম ঠিক বলেছ, একটা তো কোনো রহস্য আছেই। ওখানের যিনি ডাক্তারবাবু, উনি বড়বাবুর বন্ধু, মানে ত্রিদিবেশ কাকাবাবুকে ফোনও করেছিলেন। পুলিশ দাদা, মনে আছে তোমার? তুমি শুনেছিলে তো? হ্যাঁ শুনেছিলাম মিঠাই, কিন্তু ওটা দিয়ে তো কিছু প্রমাণ হয় না, মানে এভাবে তো কনক্লুশনে আসা যায় না। পুলিশ দাদা, তাহলে আজ রাতে লুকিয়ে আমরা ওখানে যেতে পারি না? লুকিয়ে? না না মিঠাই, কি বলছো? কি কমপ্লিটলি এটা ইলিগাল হয়ে যাবে, এটা বেআইনি, ঠিক নয় মিঠাই। আরে সিদ্ধার্থ, এসো এসো এসো। কি ভেবেছো কি তুমি মিঠাই? যা খুশি তাই করতে পারো? হ্যাঁ, সন্দেহের বসে সকালবেলা মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে গেলে, আমি কিচ্ছু বলিনি তোমাকে। আমার একটা সাইড ভিজিট ছিল, সেখান থেকে আমি বাড়ি ফিরলাম, সেখানেও তুমি ছিলে না। এই জিনিসগুলো কিন্তু আমি টলারেট করবো না মিঠাই। এক্ষুনি বাড়ি চলো তুমি। আর রিমেম্বার ওয়ান থিং, তুমি পুলিশও নো, গোয়েন্দাও নো। আমার পক্ষে এখন বাড়ি যাওয়া সম্ভব নয়। আমরা এখন ওখানে যাব। কি প্যাথি, কি প্যাথ ল্যাব? মিঠাই, প্যাথ ল্যাব বলে ওটাকে। কোথাও যাবে না তুমি মিঠাই, তুমি বাড়ি যাবে আমার সাথে। আমার কথাটা বোধহয় তোমার কানে ঢোকেনি, তাই না? আমার কথার বিরুদ্ধে যদি কেউ যায়, আমি কিন্তু আমার মাথা ঠিক রাখতে পারি না। জাস্ট রিমেম্বার দ্যাট মিঠাই। দাঁড়া দাঁড়া সিট, দাঁড়া, এত চটে যাচ্ছিস কেন? মিঠাইয়ের একটা বিষয় নিয়ে খটকা লেগেছে, টাকা দেওয়ার বিষয় নিয়ে। আর টাকা দেওয়ার বিষয়টা কিন্তু উড়িয়ে দেওয়ার মতো নয় সিট। আঙ্কেল যাকে রিপোর্টটা খতিয়ে দেখার জন্য দায়িত্ব দিলেন, তিনি জয়িতা ম্যাডামকে কেন টাকা দেবেন, যতই বন্ধু হন? এক্স্যাক্টলি সিদ্ধার্থ, আমারও কিন্তু পুরো ব্যাপারটা একটা ব্ল্যাকমেলের ঘটনা বলেই মনে হচ্ছে।
ইনফ্যাক্ট মিঠাই আমাদের প্রথম এই ব্ল্যাকমেলের কথাটা। আমরা ওখানে ঢুকবো কি করে? আমাদের আজকে কিছু একটা প্ল্যান করতে। কেউ কোনো প্ল্যান করবে না মিঠাই। রুডি, তুই প্লিজ নিজেকে এসবের মধ্যে ইনভলভ করিস না। কেন এরকম একটা রিস্ক নিবি বলতো? আননেসেসারি। দেখ, ত্রিদীপের আঙ্কেল, বড়বাবু আর জয়িতা ম্যাম, ওরা তিনজনই খুব ক্লোজ ফ্রেন্ডস। হয়তো জয়িতা ম্যামের টাকার প্রয়োজন ছিল, সেই জন্য ত্রিদীপের আঙ্কেল জয়িতা ম্যামকে হেল্প করেছে, দ্যাটস ইট। সো আই মিন, হোয়াটস দ্য বিগ ডিল অ্যাবাউট দ্যাট? তাছাড়া প্যাথ ল্যাবে কিন্তু সোমদার বড়বাবু ডিএনএ টেস্ট রিপোর্টস যে ফলস, সেটাও প্রমাণ হয়নি। বুঝছে? হয়নি, রাইট? সিজাল দাদা, হ্যাঁ, এই যে শাড়ি, এগুলো নিয়ে গিট পাকিয়ে বড় লম্বা দড়ি করতে হবে। এসব দিয়ে কি হবে? মানে এটা দিয়ে দড়ি বানাবো এখন? হ্যাঁ, আরে এটা ছাদ দিয়ে ফেলতে হবে নিচে, এটা বেয়ে আমি নিচে নামবো, পালাতে হবে তো। আরে ওখানে তো এদিকে সবাই পৌঁছে গেল। প্যাথ-ল্যাব, হ্যাঁ। বাবা, এই বিপদের সময় তো তুমি বেশ কায়দা ইংলিশ বলছো। মিঠাই শোনো, আমি কিন্তু প্রচন্ড মার খাবো দাদা ভাইয়ের কাছে। মিঠাই প্লিজ। কে মারবে? আমার সিরিয়াল দাদাকে কে মারবে? উচ্ছে বাবু? আরে না না, উচ্ছে কিছু বলতেই পারবে না, কারণ মিঠাই আছে তো। আগে মিঠাইকে মার্ডার করবে, তারপর তো রাগ পড়ে যাবে, তারপর তোমাকে কি করে। যাক, তুমি চলো, হ্যাঁ, তুমি শাড়িগুলো দাও, তুমি চলো ছাদে যেতে। কি যে ধরো, এটা ধরো, আমি আসছি। কোথায় গিয়েছিলে? মানে রাতে বাড়ি ফেরোনি? না বড়বাবু, ফিরিনি। আমরা এমন একটা জায়গায় গিয়েছিলাম যেখানে একটা বড় সত্যি প্রমাণ করা গেছে শেষ পর্যন্ত। আপনার ছেলেই আপনাকে বলবে। আমি দাদুকে ডেকে নিয়ে আসছি। দাদু, দাদু, দাদু। কি হয়েছে? ওমা, কি হয়েছে রে? হ্যাঁ, কি হয়েছে? পিপি, শ্রীও আসছে। আমি তোমাদের সবাইকে তাদের সামনে একটা কথা বলতে চাই। কি হয়েছে আমাকে বলবি তো? কাল রাতে তোরা কোথায় ছিলিস? আমি তো ভেবেছি তোরা বোধহয় রাজীবদের বাড়িতে আছিস। কি হয়েছে কি সিদ্ধার্থ? বলবি তো কি হয়েছে? আরে কি হয়েছে বল। ও, এই তো শ্রীতমা দিদি চলে এসেছে। কি হলো? সবার সামনে বড়বাবুকে সত্যিটা বলো, বলো। যাও, দাঁড়িয়ে দেখো না, যাও, যাও। দাদাই, আমার একটা কনফেশন আছে। হ্যাঁ বলো। আসলে
আমি আর মিঠাই যখন কাল বেরিয়েছিলাম তখন মিঠাই রাস্তায় দেখে ত্রিদিবেশ আঙ্কেল জয়িতা ম্যামকে টাকা দিচ্ছেন। ত্রিদিবেশ কেন? সেটা জানার জন্য আমরা সবাই আমরা সবাই আজ পর্যন্ত তোমার বড় ছেলেকে ভুল বুঝেছি দাদা। প্যাথল্যাবে গিয়ে জানা যায় সন্ধ্যার সাথে এ বাড়ির বড়বাবুর ডিএনএ টেস্ট রিপোর্টস ম্যাচ করে না। বড়বাবু সন্ধ্যার বায়োলজিক্যাল ফাদার নন দাদা। ত্রিদিবেশ এই কাণ্ডটা করলো কেন? মানে ও নিশ্চয়ই বোকা বলেছে। আচ্ছা, সবটাই কি জয়িতার কাজ? আমি নিজে যাব জয়িতার সঙ্গে কথা বলতে। না না দাদু, একদম না দাদু। আরে তুমি আর এসবের মধ্যে চড়াবে না। তুমি আর কত সহ্য করবে বলো? একদম না দাদু, একদম না। বড়বাবু, আপনি ত্রিদিবেশ কাকাবাবুকে বাড়িতে নিমন্ত্রণ করুন। ওনাকে জিজ্ঞাসা করুন কি গন্ডগোল হয়েছে, কেন কেন এরকম। দাদু, আমি কি কিছু ভুল বললাম? না মিঠাই, তুমি কিচ্ছু ভুল বলনি। আজ তুমি আমাকে এক বিরাট বড় বিবেক যন্ত্রণার হাত থেকে বাঁচালে, মুক্তি দিলে। আমি আবার মাথা উঁচু করে থাকতে পারবো মিঠাই, শুধুমাত্র তোমার জন্য। আমার এই মেয়ের সামনে দাঁড়াতে পারবো। আমার ছেলের প্রশ্নের যোগ্য উত্তর দিতে পারবো। আমাকে কারুর সামনে মাথা নিচু করে আর দাঁড়াতে হবে না মিঠাই, শুধুমাত্র তোমার জন্য। এই দিন আমি কোনোদিনও ভুলতে পারবো না মিঠাই। বড়বাবু, বড়বাবু, ছি 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 ছি, একদম এসব কথা আপনি বলবেন না বড়বাবু। আপনি তো আমার গুরুজন। আমার বাবা, বাবার মতো। বাবার মতন যখন তখন বড়বাবু বলে ডাকো কেন? বাবা বলেও তো ডাকতে পারো, তাই না? স্ত্রীর মতন।
ওঠো 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 মিঠাই, ওঠো ওঠো ওঠো। ওরে দেখ দেখ, আজ এক মহামিলন ঘটলো এই মোদক পরিবারে। রাত আমাদের দাদাই, তাদের সন্ধ্যাকে এই মুহূর্তে কিছু জানানোর দরকার নেই। কেন জানি না আমার মনে হচ্ছে ত্রিদীপেশ আঙ্কেল না এই পুরো ঘটনাটার মধ্যে জড়িত। আগে ত্রিদীপেশ আঙ্কেলকে বাড়িতে ইনভাইট করা হোক তাদের, আর সেই কাজটা শুধু তোমার বড় ছেলেই করতে পারবে। ত্রিদীপেশ, আই এম ভেরি সরি, মানে আমি ওনাদেরকে সব বলে দিয়েছি। না হলে আমি খুব বড় একটা ক্রিমিনাল কেসে ফেসে যেতাম। তুমি আমার বন্ধু বলে আমি জাস্ট তোমাকে হেল্প করেছি মাত্র। স্যার, ডক্টর ত্রিদীপেশ ব্যানার্জি আমাকে আসল রিপোর্টটা দিতে বারণ করেছিলেন। আর আমি মানে বন্ধুত্বের খাতিরে সেই কাজটা করেছিলাম মাত্র। সেটা কোনো এক্সকিউজ হতে পারে না ডক্টর সান্যাল। আপনি একজন রেসপন্সিবল প্যাথোলজিস্ট, এত বড় একটা প্যাথ ল্যাব চালান, আর যে কারণেই আপনি কাজটা করে থাকুন না কেন সেটা একটা ক্রাইম, আর এত সহজে সেটা থেকে মুক্তি আপনি পাবেন না। রুদ্রদা, আমি ওনাকে ইন্টারোগেট করতে চাই। তারা এক মিনিট এদিকে এসো। তারা ওনাকে থানায় নিয়ে যাও আর আমার ফেরা পর্যন্ত অপেক্ষা করো। দেখো, ওনাকে অ্যারেস্ট করলে কিন্তু ডক্টর ব্যানার্জিকে অ্যারেস্ট করতে হবে। আমাদের কাছে ওনাদের এগেনস্টে কোনো এফআইআর নেই, এটা মনে রেখো। ঠিক আছে, তুমি এই দিকটা সামলাও, আমি দেখছি। আপনি আমার সাথে চলুন, আপনার কিছু স্টেটমেন্ট রেকর্ড করতে হবে। ডক্টর ত্রিদীপেশ ব্যানার্জি, আমার মনে হয় এবার আপনার সত্যিটা কনফেস করা উচিত। দেখুন, আমি কোনো পুলিশি পদ্ধতি অ্যাপ্লাই করতে চাই না, তাই প্লিজ সত্যিটা বলুন সবার সামনে। বন্ধু হিসেবে এই কাজটা করতে তোর এতটুকু বাঁধলো না ত্রিদীপ? আমরা তো সেই ছোটবেলার বন্ধু। একটু একা কথা বলতে পারি আমরা, সমরেশ? না ত্রিদীপ, আর নয়। যা বলার সবার সামনে বলবি তুই। ওই মিথ্যে ডিএনএ রিপোর্টটা তুই আমাকে আড়ালে দিসনি, সবার সামনে দিয়েছিলিস, আমার ছেলে মেয়েদের সামনে দিয়েছিলিস। এই আমার বৌমা মিঠাই, ও না থাকলে আমি প্রমাণও করতে পারতাম না যে আমি নির্দোষ। দিদিমণি, তুমি একবার যাও, যাও পর্দার কাছে। পর্দা একেবারে ভেঙে পড়েছে দিদিমণি, যাও। শ্রী, বাড়িতে একটু সবাইকে জানিয়ে দিও তো, আমি মমের কাছে যাব। আমার কয়েকটা ডিসকাশন আছে মমের সাথে।
আসছি। কি হচ্ছে বলো তো এসব পিপি? কি সব আমাদের ছেলে সোমের মা পুরো ব্যাপারটা বর্দার কাছে চাপিয়ে দিচ্ছে। মানে এরকম মানুষ হয়? আসলে কি বলুন তো ছোট মামি, এই দুনিয়ায় পাঁকের কোনো অভাব নেই। আসলে এই বাড়িতে দাদাই আছেন তো, তাই আমরা পাঁকের মধ্যে থাকলেও কোনো রকম নোংরা আমাদের গায়ে লাগতে পারে না। একদম ঠিক বলেছো রাজীব, একদম ঠিক। বর্দা কিন্তু খুব আঘাত পেয়েছে বর্জমান। না না, বর্দাকে সামলানো তো সহজ হবে না। একমাত্র দাদু ছাড়া বর্দাকে আর কেউ সামলাতে পারবে না, কেউ পারবে না। আগের মতো দাদু দাদু গোপাল আমাদের ইচ্ছে পূর্ণ করে দিয়েছে। দাদু থাকো গোপাল, থাকো। এবার আমরা একসাথে আগরওয়ালদের জবাব দেব। পারবো না বর্দা। হ্যাঁ পারবো মিঠাই। সিদ্ধেশ্বর মোদক কখনো হেরে যায়নি, যাবেও না। আমরা সবাই মিলে অমি আগরওয়ালের যোগ্য জবাব দেব। এটা কার সঙ্গে টাই আপ করেছিলাম আমি?